একটুখানি কারো ভালোবাসা পাবো না? তোমরা তো জানোই যে সুমি প্রেগনেন্ট, আর সুমির পেটের বাচ্চার বাবা হলো দীপঙ্কর। নোংরামিয়ের শিরায় শিরায় চুটিয়াগিরির অঙ্গে দীপঙ্কর ওয়ান অফ দ্য মোস্ট ফালতু কন্টেন্ট ক্রিएटर আমাদের পশ্চিমবঙ্গে। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बात। তোমরা কি এই বৌদির ফোন নাম্বার চাও? ও আচ্ছা আচ্ছা, এই বৌদির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও? আলবাল ভিডিও বানিয়ে নিজেকে ভাবছে অনেক কুল, আর আজকে আমার ভিডিও দেখার পরে ওর থাকবে না মাথার একটাও চুল। রুকো যারা, সবার করো। ভিডিওটা যদি কোনো অহংকারী মানুষের সামনে গিয়ে থাকে, ভিডিওটা পাল্টে দেবেন। সকালে ভিডিও আর রাতের লুডো খেলা ভালোই চলছে তাহলে বিজনেস দীপঙ্কর দা। হে গাইস, ইটস শোনো, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো বেসিক্যালি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। বেসিক্যালি আজকের ভিডিও হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য রোমিও বাথরুমের দেওয়ালেতে ঠেকিয়ে পাচ্ছা। ভিডিও দেখবো আর একটু বেচুরি পাতা দিয়ে পেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না ওকে ভাই, ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ। তো আমার আগের ওয়াইফকে কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি। এখনকার দিনে টাকা জিনিসটা এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজের সম্মান বিক্রি করে টাকা উপার্জন করতে একবারও ভাবে না। সামান্য কিছু ভিউসের জন্য পদ নাচানো থেকে শুরু করে গায়ে ঢলাঢলি কোনো কিছুই এর বাদ নেই আর দীপঙ্করের। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ওয়েস্ট বেঙ্গলে দোষ করলেও ছাড়া পেয়ে যাবে তুমি। আর আজকে আমার রোস্টার টপিক দীপঙ্কর আর সুমি। পেটের বাচ্চার বাবা হলো দীপঙ্কর। কখনো ঘরে কখনো বাইরে নোংরা মেয়েরা করে, আমরা কিছু বললেই আবার এরা নিজেদের গরিব দাবি করে। গরিবের বাড়িতে খাসির বংশ হওয়া তো অনেক খুশি। গরিব হয়ে জন্মেছে সে, একদিন অবশ্যই বড়লোক হয়ে বাঁচবে, কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়াতে এসে ল্যাংটো হয়ে নাচবে। এই বৌদির স্বামী আজকে 8 বছর হলো সৌদি আরবে কাজে গেছে, কিন্তু আজকে যখন ইনি মা হলো। বর যদি বাইরে 8 বছরের জন্য থাকে তাহলে বাচ্চাকে ভাল ছেড়ে হলো। তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা এই নোংরামি ছাড়া আর কিছুই প্রমোট করতে জানে না। ঠিক বলেছো। ওর দেওর মানে ওর ভাই ফোন করে বাবাকে খবর দিল, কোথায় উনি খুশি হবে, খুশির খবর পেয়ে খুশি না হয়ে ওনাকে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিল। এবার বুঝতে পারলাম এই যে মাঝে মাঝে তোর কাছে ভিডিও ফিডিও করতে আসতো, তারপরেই মনে হয় ঠিক বাচ্চাটা চলে এসেছে, এটাই হবে হয়তো। তুই ধর বাইরে কিছু বছরের জন্য মানে কাজে চলে গেলি, তো তারপর অনেক বছর পরে ফিরে এসে দেখলি তোর বউ প্রেগনেন্ট, তখন তুই কি করবি? আজকে 10 বছর পর আমি বিদেশ থেকে বাড়ি এসেছি। এখন কেন অবাক হচ্ছিস? যেমন গাছ তার ঠিক তেমনই ফল। আরে তুমি চাইলে দেবে কিভাবে, কারণ তুমি তো ঠিকঠাক ভাবে দিতে পারো না। আর দীপঙ্কর তো ভালোভাবে ঠিকঠাক ভাবে দিয়ে সবকিছু করে রেখেছে, তার জন্য দীপঙ্কর চাইলেই দিয়ে দেয়। বলো কি তুমি সত্যি বলছো? তোমারে দিতে চাই না কারণ তোমার ওইটা ছোট্ট না, মানে মন। ভিডিওটা কে দেখছো আমি জানি না, তবে আমার বিশ্বাস ভিডিওটা কোনো অহংকারী মানুষ হয়তো দেখছো না। ভিডিওটা কে করছো ঠিক আমি জানি না, কিন্তু ভিডিওটা করছো সে একটা নির্লজ্জ ছোট লোক, এটা আমরা সবাই জানি। যদি তোমাদের কারো মনে একবারও মনে হয় যে হ্যাঁ একটা গরিব ঘরের বোনকে বা একটা গরিব ঘরের মেয়েকে একটা লাইক করলে যদি মেয়েটার একটু ভালো হয়, তাহলে না বন্ধুরা একটা লাইক করে দিই। দীপঙ্কর বললো একটা গরিব ঘরের মেয়ে বোনকে একটা লাইক করলে কি এমন ক্ষতি হয়ে যায়, তাকে তোমরা সাপোর্ট করো না কেন? তো এই বোন আমাদের কি ভিডিও বানাই, চলো একটু দেখে আসি। মেয়েদের এমন জিনিস ছেলেরা টিপতে রেখে যায়। হ্যাঁ বল। পম পম বলেন কি? বল তো একটা মেয়েকে বিয়ের আগে তার বয়ফ্রেন্ড দেয় আর বিয়ের পর তার বর দেয়, এবার তোকে বলতে হবে কি দেয়, বল। চুমু চাটি। ওয়েল ডান। এই হলো গরিব বোনের কন্টেন্ট। কন্টেন্টের শ্রী দেখেছো দীপঙ্কর কাদেরকে প্রমোট করে, বুঝতে পারছো? নিজে যে নোংরামি করে ফলোয়ার্স গুলো গেইন করেছে, আর সে তো যারা নোংরামি করবে তাদেরকেই প্রমোট করবে, সে কি যারা ভালো ভিডিও করে তাদের কি আর প্রমোট করবে? ঠিক বলেছো। অনেক গরিব জানো তো, অনেক অসহায়, আজকে বলছে যে দাদা আমি কি একটুখানি কারো ভালোবাসা পাবো না? তা বুঝলাম অসহায় গরিব সবকিছু ঠিক আছে, তাই বলে এইভাবে জড়িয়ে ধরে কাছে টেনে আনার মানে কি? মানে অন ক্যামেরাও নোংরামি চলছে, অফ ক্যামেরায় তোমাদের নোংরামি তো সবসময় চলতে থাকে, সেটা পাবলিক ভালোভাবেই জানে, তাই বলে অন ক্যামেরা কিছু তো ভাই অন্তত বাকি রাখ। কাহা সে আতে? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ছাপিয়ে বলো? অ্যাঙ্গেল থেকে মানে কি পুলিশগুলোকে আমি ছাপিয়ে বলো? কোন অ্যাঙ্গেল থেকে না, মানে তোমরা দুজনেই পাগলা দোচা দুই ছাপড়ি। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আমার সঙ্গে পার্টনার আর অভিনয়ে আমরা নামটা বলে দাও সিস্টার। কুসুমপুরের রহস্য এই ফিল্মে আমরা আছি।
গাইস এখন আবার দেখছি ডিজে আর ওনার এই দীপঙ্কর দুজনে মিলে একটা ওয়েব সিরিজ বানাচ্ছে। ভাই ভালোই মিলেছে, একজন ভাটবাস কাকা আর একজন চুতিয়া দীপঙ্কর ভালো মিশেছে ভাই, মিশে একটা সুন্দর ওয়েব সিরিজ তৈরি হবে। গাইস তোমরা এই ওয়েব সিরিজ দেখতে একদমই ভুলো না। দাদা সাদামণি, আমার একটা প্রশ্ন, যে তুমি রাতেও কি ঠিক এভাবেই কোলে তুলে নাও? না মানে কুলফি খাওয়ানোর জন্য? কোথায় ছিল তোমরা? কি করছিলে? কেন তোমরা দেখতে পারছো না একজনের জমিতে আর একজন চাষ করে দিচ্ছিল? আমরা লাউ তুলতে এসেছি, চোখে কি গেল তাই আমি এইভাবে দেখ। লাউটা তুলতে গেছে না লাউটা খেতে গেছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আরে বসেডিকে ভুক লাগিয়ে তো রেস্টুরেন্ট মে যাও না বেঞ্চোদ। আসলে তোমরা সবাই জানতে চাও তাই না যে আমরা তিনজনের কে কি হই? হ্যাঁ তোমরা তো এক ভাতারে দুই না। ঠিক বলেছো। অনেকে আমাকে বলো আমি নাকি বউ দিয়ে ব্যবসা করি। এই অনেকের ভিতরে আমিও আছি। না মানে তুই তো সত্যিই বউ নিয়ে ব্যবসা করিস। আমি নাকি সুমির সাথে ধরাধরি করি, আমি নাকি সুমির গায়ে হাত দিয়ে ভিডিও। শুধু আমরা বলছি না, ঠিক এরাও বলছে। কিছু গায়ের মধ্যে এসে শুধু ভিডিও করে। আমি কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক। যাক তাহলে এতদিনে বুঝতে পারলি? এটা ওরই বউ, ঠিক আছে। আমি জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম, মিথ্যা মিথ্যা অভিনয় করেছিলাম। ও আচ্ছা, তুমি মিথ্যা মিথ্যা অভিনয় করতে? তা চলো দেখে নি তোমার মিথ্যা মিথ্যা অভিনয় গুলো কেমন। সুমি প্রেগনেন্ট আর সুমির পেটের বাচ্চার বাবা হলো দীপঙ্কর। বোকা দোচা অন্যের বইয়ের পেটে বাচ্চা বাঁধিয়ে দিয়ে বলছো এটা অভিনয়? বাহ, সুন্দর অভিনয় করো তুমি। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। আমি কি অন্যায়টা করেছি তোমরা একবার আমাকে বল। না দাদা তুমি অন্যায় করনি, তুমি পরকীয়ার একটা অভিনেতা। আরে তাড়াতাড়ি কর, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। এই তো বাবু হয়ে গেছে। না তোর এইসব নোংরা তুই চার দেয়ালের মাঝখানে রেখে যা ইচ্ছা কর, কেন সোশ্যাল মিডিয়াতে হাঁটতে আসিস? পয়সাই পয়সা হোগা। সবই তো টাকারই খেলা, তো টাকার জন্য বউ বেছে দিতে পারিস। তুই ঠিক কথা বলেছিস। এই বৌদির স্বামী সৌদিতে কাজে গেছিল, 13 মাস কোনো খোঁজ খবর নেয়নি। এই যে আবার চলে এসছে বৌদিদের দালালি করতে, তা বলছি ওর বড় সৌদিতে গেছে না গোল্ডেন গাছিতে গেছে, তাতে তোরও তো সমস্যা কোথায়? এই বৌদি নিজে ইচ্ছায় মানে স্ব ইচ্ছায় বিছানায় চলে এসছে তাই না? নাও দীপঙ্কর দা, রং ঢালো, রং ঢালো, দাও নাও। আর অপেক্ষা কি, বলে তো দিয়েছে বৌদি, এবার রং ঢেলে দাও। তো এবার তোমরা বলো এটা কি কোনো অন্যায়? না না, এটা কোন রকমেরই অন্যায় না। সে স্বামীর ভালোবাসা পায়নি বলে তোর কাছে চলে গিয়েছে। क्या जोक मारा भाई। সো গাইস এই দীপঙ্কর মানে কি বলবো, আমি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি ওয়েস্ট বেঙ্গলে, এর মতো আবার কন্টেন্ট ক্রিয়েটার একটাও দেখিনি। মানে যদি ইচ্ছা করা যায় না, এর প্রতিটা ভিডিও রোস্ট করার মতো, এভরি ভিডিও রোস্ট করা যায়। কি বলবো, মানে নোংরামি ছিল, আর নোংরামি করে করে 2 মিলিয়ন ফলোয়ার্স করে ফেললো। মানে বৌদিদেরকে নিয়ে, অন্যের বউকে নিয়ে মানে ব্যবসা করছে সোশ্যাল মিডিয়ায়। মানে যেটা চার দেয়ালের ভিতরে রাখ না ভাই, মানে এটা সোশ্যাল মিডিয়াতে সে হাগার কি দরকার আছে? তুই বৌদিকে নিয়ে যা করিস সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাক। ছি ভাই ছি, লজ্জা লাগে ভাই। कौन है ये लोग? 2 মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তুই নাকি এটা ইন্ট্রোডিউস করছিস পাবলিকদের সামনে। ভাই তোর মতো কন্টেন্ট ক্রিয়েটারের থেকে একটা যখন একজন ইউটিউব চ্যানেল শুরু করবে বা ফেসবুক শুরু করবে, তখন তারা কি শিখবে? বা এটা সমাজের থেকে কি শিখবে? ছি ভাই ছি। যাই হোক ভাই, আজকে ভিডিওটা এটুকুই। যদি তোমরা পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আরো বাড়বো। যেরকম ভিডিও করছিস তোর বাটার মতোই ভিডিও। যাই হোক ভাই, চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো। আগের ভিডিওটা একটু রিচ ডাউন গেছে, অবশ্যই একটু সাপোর্ট করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্ট বাইকে ভিডিও করার জন্য অনেকটা মোটিভেট করে। কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। চলো তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর 2টো বা 2টার সময়। তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাও না সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, 20,000টা তো করতে হবে গাইস। চলো তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর 2টো বা 2টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে হবে। টাটা।